গত 3 বছরে আমাদের এই স্ট্রাকচারটা কতটুকু পরিবর্তন হয়েছে। যেহেতু আপনি 2021 সালে 60,000 টাকা বেতনে চাকরি করেন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি প্রায় $705 ইনকাম করেন প্রতি মাস। এবার আসুন 2025 সালে এসে আপনি বেতন কত পান আপনি জানেন? বললাম 2021 থেকে 2025 সালে আপনি ইনক্রিমেন্ট পেয়ে আপনার বেতন $65,000 হলো, যা বর্তমান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে $520, যেটা আপনি 2021 সালে $705 পেতেন এবং 2025 সালে এসে আপনি ওই 2021 সাল থেকে বেশি বেতন পেয়েও আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে $520 পাচ্ছেন, যা বিগত 2021 সাল থেকে প্রায় $285 কম। এবার আসুন, আপনি আপনার কাজের অভিজ্ঞতা বাড়ছে, বয়স বাড়ছে, খরচ বাড়ছে, সবকিছু মিলে আপনার তো বেতন বাড়ার কথা ছিল, কিন্তু আপনার বেতন কেন কমলো? যে লোক 2021 সালে 60,000 টাকা বেতনে চাকরি করতো, সে মাস শেষে দেখা যেত যে 10-15 বা কেউ যদি আরেকটু কনজাস্টেডলি চলে 20,000 টাকাও সেভ করার চিন্তা করতো। কিন্তু বর্তমানে জমানোর চিন্তা বা নিজের শখ আহ্লাদের কথা তো দূরেই থাক, সে পরিবারের যে বেসিক নিডস বা তার যে বেসিক নিডস আছে সেটি পূরণ করতেই হিমশিম খেয়ে যাচ্ছে এই বেতন দিয়ে। এখন আসলে এই দোষটা আপনি কাকে দিবেন? কেউ জানে না এই দোষটা আসলে কাকে দিবে। আমাদের দেশেই দেখা যাচ্ছে যে কেউ 15-20 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, আবার কেউ দেখা যাচ্ছে ভাগে কোরবানি দিতেও হিমশিম খেতে হচ্ছে। কেউ দেখা যাচ্ছে 6 মাস 1 বছরের মধ্যে 5 তলা বিল্ডিং উঠাই ফেলতেছে, আবার কেউ দেখা যাচ্ছে যে তার নুন আনতে পান্তা পুরোচ্ছে। যে সৎভাবে চলাচলের চেষ্টা করছে সে প্রতিদিন রাতে মানসিক প্রেশারের মধ্যে তার দিন কাটাচ্ছে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে তার জীবন কাটাচ্ছে। অবশ্যই এখানে এক্সেপশনাল আছে, এক্সেপশনাল কখনো উদাহরণ হতে পারে না। আপনি মেজরিটি দিকে তাকালেই এই চিত্রটাই দেখবেন। তবুও জীবন চলে যাচ্ছে, যে যার যার মতো করে পার করে দিচ্ছে। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের প্রকৃত চিত্র।